আমাকে শোনা যাচ্ছে? থ্যাংক ইউ। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমি যদি প্রশ্নটা ঠিক বুঝে থাকি সেটা এআই সংক্রান্ত। এই উত্তরে যাওয়ার আগে একটু নিজের কথা বলতে হয়। বুয়েট থেকে পাশ করেছিলাম ২০০৪ সালে। এরপরে ২০২৫ পর্যন্ত হিসাব করলে ২১ বছর কেটে গেছে। ২৬শে জানুয়ারিতে এসেছি। আমি যখন সরকারি চাকরি ছেড়ে গ্রামীণফোনে জয়েন করলাম, তখন টেলিকমিউনিকেশনের বুম আসতে শুরু করেছে। 1G থেকে আমরা 2G তে প্রবেশ করছিলাম। এবং এরপর আমি যখন গ্রামীণফোন ছেড়ে বাংলালিংকে গেলাম, তখন আমরা 2G থেকে 3G তে প্রবেশ করছিলাম। এবং 3G থেকে 4G তে যখন যাচ্ছে, তখন বাংলালিংক ছেড়ে আমি চলে যাই কনফিডেন্স গ্রুপে। এবং সিভিল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আমি কিন্তু পাওয়ার ট্রান্সমিশন লাইন এবং পাওয়ার সেক্টরের সাথে দীর্ঘ ১০ বছর কাজ করলাম। সো টাওয়ার ডিজাইন, টাওয়ারের ইনস্টলেশন, টাওয়ার সেলস, এগুলোর সাথে অনেক গভীরভাবে কাজ করার সুযোগ পেয়েছি এবং প্রায় ৫-৬টি দেশের উদ্যোক্তাদের সাথে, কনসালটেন্টদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। সেটার সুবাদেই প্রশ্নটার উত্তর দেই। সেটা হচ্ছে এআই আসছে, অবশ্যই এআই আসবে। এবং প্রশ্নটা ছিল যে এআই আসার কারণে আমাদের তরুণেরা চাকরির সুযোগ হারাবে কিনা? আমার অভিজ্ঞতায়, প্লাস আমি যেহেতু চাকরির পাশাপাশি অনলাইন, অফলাইনে সেলস ট্রেনিং করাই, সেখানেও আমি তরুণদের সাথে কাজ করার যে সুযোগ পেয়েছি, তাদের কাছ থেকে যেটা শেখার বা তাদেরকে জানার যে সুযোগটা পেয়েছি, আমার মনে হয়েছে তারা কেউ আর বাংলাদেশের বাউন্ডারিতে সীমাবদ্ধ নেই। দে হ্যাভ বিকাম গ্লোবাল সিটিজেন। একটা আমেরিকার ছেলে বা একটা ফিলিপিন্সের ছেলে বা একটা কম্বোডিয়ার ছেলে বা শ্রীলঙ্কার একটা ছেলে বা জাপানের একটা ছেলে যা জানে, আমাদের দেশের একটা ছেলে বা মেয়ে মোটামুটি একই রকম জানে। অর্থাৎ তারা তৈরি হচ্ছে। এখন আমি যদি এই ৪৭ বছর বয়সে প্রতিদিন ৩টা এআই টুল ইউজ করি শুধু কাজের জন্য, ওরা নিশ্চয়ই আরো বেশি ইউজ করে। তো শখেও আমি কিছু এআই টুল শিখছি, আর কাজের জন্য তো ব্যবহার করতেই হচ্ছে এবং এটা আমার সময় বাঁচায়। আগে একটা ইমেইল লিখতে ৩০ মিনিট লাগতো। এখন হয়তো ৩ মিনিটে হয়ে যাচ্ছে। ওই সময়টা, বাকি বেঁচে যাওয়া সময়টা আমি অন্য কাজে ব্যবহার করছি। একইভাবে আমার ধারণা তরুণেরাও এআই টুল শিখছে। আমার অ্যাডভাইস হচ্ছে ফিউচারিস্টিক এআই টুল ব্যবহার করতে হবে। আহ এখানে যারা আছেন তারা মনে করতে পারবেন যে আমরা টাইপরাইটার দেখেছি অফিসে। এরপরে আমরা ডেস্কটপ দেখেছি, এরপর ল্যাপটপ দেখেছি, ট্যাব দেখেছি এবং এখন আমাদের ফোনের ভেতরে অফিস চলে এসেছে। আমাদের পরের প্রজন্ম হয়তো মোবাইল ফোনও ব্যবহার করবে না। দে উইল বি ইউজিং সামথিং লাইটার অ্যান্ড মোর এফিশিয়েন্ট। আমরা 2D ড্রয়িং দেখেছি, নিজ হাতে আঁকতাম বইতে থাকতে। এরপরে অটোক্যাড এসেছে 2D, তারপরে 3D এসেছে, এখন ভার্চুয়াল রিয়েলিটির যুগ। তো সবকিছুই সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত বদলে যাচ্ছে এবং আমাদেরকে কোপ আপ করতে হচ্ছে। এবং আমি বিশ্বাস করি আমাদের তরুণেরা এই কোপ আপটি করতে সক্ষম হবে। আমি খুবই আশাবাদী যে এআই আমাদেরকে রিপ্লেস করবে না, তবে এআই জানে না এমন মানুষগুলোকে রিপ্লেস করবে যারা এআই টুলস জানে তারা। সো এআই টুলস জানাটা প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ।